গুড মর্নিং, শুভ সকাল। এখন একটু চা করি, চা খাই। পণ্ডিতকে সকাল সকাল দুশো করতে ঢুকিয়ে দিয়েছিলাম। মানে এত উড়াউস্তি করতে হয় ওর সাথে, নিজে হাঁপিয়ে যায়। ও তো এখন বড় হয়েছে না, ওর সঙ্গে এখন পারা যায় না। দীপকে যে বলবো, এখন তো ওর হাতে পায়ের অবস্থা বাজে, ও তো জোর পায় না। আর তার মধ্যে দীপ ভয় পায়। আমি একমাত্র মানে পারি ওকে চেপে চুপে ধরে ফুসলিয়ে ফাসলিয়ে ঠেলাঠেলি করে আমি পারি একমাত্র। কালকে ছাদে নিয়ে গেছিলাম, তো করেছিল হুসু। তো সম্পূর্ণ মানে হুসু থেকে বোঝা যাচ্ছিল যে ও সম্পূর্ণ হুসু করেনি। রাত্রে আর পারলাম না ওকে আমি বাথরুমে নিয়ে যেতে। এসিতে ঢুকে গেছিল। ও যদি আবার এসিতে ঢুকে যায়, ব্যাটা আবার বাইরে বেরোতে চায় না। আর পারলাম না, থাক যে ছাদে করলোই হুসু। আর অল্পর জন্য কি যদি সেরকম হয় তাহলে ও তো আমাকে ডাকবে, তাহলে উঠে তখন রাত্রেবেলাতে ওকে আমি এগুলো আর করি। ওই জন্য সকাল সকালে উঠে দিলাম। ঠিক আছে, এখন দুধটা গরম বসে আর আমার জন্য একটু ফট করে ওই গরম উষ্ণ জলটা করে নিই। আর আজকে একটু বসা বসে সিন নেই, এসব সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকবো। যা গরম, এই গরম থেকে বাঁচতে হলে আগে আমাকে রান্নাটা সেরে উঠতে হবে। আর ঘরের জানলাটা খুলেছিলাম, এত তাপ না পাতে বাধ্য হয়ে আমি লাগিয়ে দিলাম। যে না, জানলাটা লাগানো ছিল তো মনে হচ্ছিল কি ফ্যানের হাওয়াটা একটু গায়ে লাগছিল, ঠান্ডা হয়েছিল। তো যাই হোক লাগিয়ে দিয়েছে, ওই তাপ আর নেওয়া যাবে না, থাক। ফ্রিজ থেকে বার করে নিয়েছি এই যে। তো খেয়ে নিই এটা। দুধও গরম বসিয়েছি, দুধ গরম না হলে তো চা হবে না। আর ওইভাবে চা খেতে একদম ভালো লাগবে না দুধ যদি ভালো করে না ফোটে। তো এই যে এটা জলটা করেছি, এটা আজকে ভালো করে ফোটাই না। আমি ওদিকে হেঁটে যাচ্ছি না যে অন্ধকার আসবে বলে, জানলা তো বন্ধ করে দিয়েছি বললামই যে রাত্রে করবো তাও ভালো। তো এটা জাস্ট ফুটেছে আর আমি গ্যাস বন্ধ করেছি। তো খেয়ে নিই। খেতে খেতে যতটা সময় লাগবে এই খাওয়ার মধ্যে আমার যতটুকু কাজ আছে ফোনে ততটুকু কাজগুলো সেরে নিই ফটাফট করে দিয়ে এখন সোজাসুজি রান্না করে আসবো। এদিকে দেখছি আবার লবণ নেই, লবণ আনতে যেতেও ইচ্ছে করছে না। কখন উঠবে তার ঠিক নেই, তাহলে সব কিছু জোগাড় করে আবার সেই লবণের জন্য আমাকে বসে থাকতে হবে। বিট লবণও নেই যে বিট লবণ দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে দেবো, যেটা করে থাকতাম। বিট লবণও শেষ হয়ে গেছে। আর এই কৌটাতে লবণ থাকে, ছোট্ট বাটিটাতে কৌটোটাতে, সেটাতেও লবণ নেই। নেই তো নেই, কোনো দিকে নেই। আর যখন থাকে তো সব দিক থেকে ম্যানেজ হয়ে যায়। এই বাসনগুলো উপুর করি জায়গা মতো। এই বাসনগুলো ওই গামলাতে রাখবো। হাঁড়িতে জল রাখলাম বাই চান্স যে শাক বাছা কমপ্লিট। আমি শাকটা দেবো। দুধ গরম হয়ে গেছে, দুধ ঠান্ডাও হয়ে গেছে, বাইরে রেখে লাভ নেই। কেন এখন ওখানে আমার অনেক কাজ আছে। এবার বারবার করে এই সরাও ওই সরাও সেই সরাও করতে করতে নোংরা পড়ে যাবে। তো এই যে এদিকে চালও হয়ে গেছে ভিজানো। এবার ফটাফট এই বাকি কাজটা সেরে নিই। জলের কাজ সম্পূর্ণ হলো, এখন শুধু বাকি রইলো ওই যে শিলনোড়ার কাজ। জিরে আর আদা শুধু বাটবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন দিয়ে শাকটা করব। কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে হেলান চাষের শাকটা করব, মাখবো সেদ্ধ করে। তো সেদ্ধটা ওদিকে বসিয়ে দিই আর আমি এদিকে যেই কাজটা আছে সেই কাজটা করে নিই। জিরে আদাটা বেটে নিই, যে আদা নিয়েছি। লঙ্কা বাটবো না, এই গরমে লঙ্কা বাটতে ইচ্ছা করছে না, একদম হাত মুখ চোখ জ্বলিয়ে দিবে। জিরেটা এর মধ্যে পড়েছি। তো আলু সেদ্ধ বসিয়েছি, একটু নয়, ছোট ছোট 4টে আলু সেদ্ধ, 2 ফালি পেঁপে আর একটা মিষ্টি আলু ছিল, সেই মিষ্টি আলু। এই যে কৌটোটা পরিষ্কার হয়ে গেছে, এতে ঢেলে দেবো। লবণ নিয়ে আসলো, রান্না থেকে সরে তারপরে ঘরের দিকে যাব। এখানকে ছাতু দেবো, তো নিরুদ্দেশ হয়ে গেল। বুঝলে তো, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আলু সেদ্ধ আর এই যে হেলাঞ্চা শাকটা মাখবো। বোঝো ঠেলা বন্ধ করে দিতে হলো, কি করব। মানে একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা। এখানে কথা বলেছি আর বাবু পাশ থেকে একদম ফোন ছেড়ে ফোনে রীতিমতো শুনছে গানা। বিন্দিয়া চুরাই রে আই, মানে কি বলবো, দূরে হয় তাও ঠিক আছে, এবার কাছাকাছি
তো কপিরাইট আসবে, আবার বন্ধ করে। দেখো তো এগুলো একটা এক্সট্রা কাজ না, মানে ছেলেটা কাজ বাড়াতে পারলেই বাঁচে। ছেলেটা বলতে আমি দীপের কথা বলছি। এত যদি এমনটা হয় কি করে হয়? ও দেখছে যে আমি কথা বলছি, ফোনে হাতে ফোনটা নিয়ে আমি ভিডিও করছি, সেখানে ফোনটা বন্ধ রাখ তা না। এই যে বসেছি, এই যে বাবু এসছে, ওকে একটাতেই শুধু মনে ওকে বলতে হবে না, শুধু দেখাতে হবে, সেটা হলো এইটা। ওকে মানে যেখানেই থাকুক দৌড়ি আসবে আছড়াবার জন্য, গা আছড়াবার জন্য, এত ভালো লাগে। আর বাকি ওরে সর্বনাশ, পারা যায় না। বড় হয়েছে, শরীর ভারী ভারী পারি ওর সাথে। সকালবেলা যে কত কষ্ট করে বাথরুমে ওকে নিয়ে গেছি সে আমি একমাত্র জানি। তোমাদেরকে দেখাবো কোনো এক সময় ওকে হুশো করতে গিয়ে যে কি যে কষ্ট হয়। অবশ্য হবে না, তোমাদেরকে যখনই যে জিনিসটা দেখাতে যায় তার উল্টোটা হয়ে যায়, হয় না, দেখাতেই পারি না এইভাবে। তোকে ভালো করে আঁচড়িয়ে দিই। কি গরম! আমরা এসি ছাড়বো তো, আমরা এসি ভিতরে ঢুকবো তো, আর একটু কষ্ট করো। হ্যাঁ, উঠো, পেছন দাও, তোমার পেছন দাও, পেছন দাও, উঠো ওঠো ওঠো ওঠো। দেখো এত দুপুরে মাছ এসছে, এত দুপুরে আর মাছ নেওয়া যাবে? মাছ নেওয়া যাবে না, নরম হয়ে গেছে মাছ। আজকে মাছটা একটু নরমই ছিল, ভাজার সময় একটু অন্যরকম কেমন দেয়, ওই জন্য একবারে লাল কড়া করে ভেজেছি। না আমি তো ভাজি না কড়া করে ওরকম লাল, কেন মাছ ভাজা আমার হালকা ভালো লাগে। এটা কে? এই যে ফোনে এটা কে? ওটা পেছনটা দাও তোমার। গ্যাসে মাত্র মুছলাম, জোটোকে খাওয়ালাম, খাইয়ে দেখছি যে 2-1টা বাসন আসেন, তাহলে গ্যাসটাও মুছে নিই। গ্যাসটা এই যে আর পরিষ্কার করে সন্ধ্যাবেলা না, আরও ইচ্ছা করবে না, যেহেতু সকালে চা খাইনি, সন্ধ্যাবেলা তো চা খেতে ইচ্ছা করবেই। তো এই যে মাছের ঝোল, থামো, মাছের ঝোল, আর এখানে হচ্ছে হেলাঞ্চা শাক, লাল শাক তো লাল শাক মনে হচ্ছে না, মাছ ভাজা রেখেছিলাম পণ্ডিতের জন্য, এই যে আলু সেদ্ধ আর ভাত, ব্যাস এই হচ্ছে। আর স্নান করে এই সবে মাত্র বড়াটা গুলো, বেশ অনেকক্ষণও হলো, কেননা স্নান করে বেরিয়ে এবার যেটা কাজ থাকে সেই কাজগুলো করলাম, অতগুলো কাপড় জামা মেলা, জোরোর ভাত ঠান্ডা করতে দেওয়া, ওকে খাওয়ানো, বাসন মাজা, মানে অনেকক্ষণ, প্রায় ধরে নাও যে আধা ঘন্টা তো হবে, কোনো ভুল নেই। তো এখন খাবো, খিদে পেয়েছে, তো তার আগে একটু ঘরটা ঠান্ডা করে নিয়ে খাবো, যখন একটু শান্তিভাবে খাওয়াটা হলে ভালো হয়। তো আগে যাই, ট্যাঙ্কি ভরে গেছে মনে হয়, টাইমও হয়ে এসছে, আগে সুইচটা বন্ধ করে আসো মনে করে, নাহলে আবার রানী এসে, মানে রানীর কাছে ভুল হলে তো কোনো যায় আসে না, কিন্তু আমাদের কাছে ভুল হলে অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আজ অনেক কথা বলতে আমি বাধ্য হয়েছি, হ্যাঁ বাধ্য হয়েছি। একটা সহ্যের সীমা থাকে, তোমরা ভালো মতোই জানো, বুঝতেই পারছো। তুমি কতদিন মুখ বন্ধ করে থাকবে আর কতদিন তুমি সহ্য করবে? সহ্যর তো একটা সীমা থাকে না। আজকে বাধ্য হয়ে আজ অনেক কথাই বলেছি, যাই হোক একটা আওয়াজ দেয়নি, মুখ বন্ধ করেছিল। আর একটু কীর্তনের আওয়াজ পাচ্ছ, কীর্তন হচ্ছে তো এখানে। তো রাত্রেবেলা যে ঘরের মধ্যে করব সেটাও হয় না, জলের সুইচটা বন্ধ করতে এসেছি, চোখ মুখের অবস্থা তো ভীষণ বাজে। আমি দীপের কথা বলছি, আজকে অনেক কথাই দীপকে শুনিয়েছি, হ্যাঁ শুনিয়ে কোনো লাভ হবে না, কারণ এর আগেও অনেকবার ওকে হয়েছে, যখন মুখ বন্ধ করে থাকি, মানে ওর মতো করে থাকে, ভাবে যে আমি কিছুই নাই, আমি চুপচাপ একদম সহ্য করে যাচ্ছি, আমার কোনো কিছুই হয়নি। তো এই জিনিসটা অনেকবারই হয়েছে, এবারও ওই 2-1 দিন, তারপরে আবার যেই কাজ সেই হয়ে যাবে। বললাম সংসারে কোন কাজটা তুমি ঠিকঠাকভাবে করো বলো তো আমাকে, সকাল থেকে উঠে রাত পর্যন্ত তুমি কি করো? ছাদে এখানে এসে বসে আছি, অনেকক্ষণ হলো, একটু হাঁটছি, বসছি, ভেতরে গিয়ে বসছি চেয়ারে, আবার ছাদে আসছি, সিঁড়িতে বসছি, হাঁটছি, এই করে সময়টা পার করছি। আজকে জুতো গালা দিয়েছিলাম ফেলার জন্য, আমাকে বললো এখানে প্রায় 4-5টা জুতো আছে, আমাকে ফেলে দিতে হবে, সেগুলো আর পরার মতো নেই। হ্যাঁ প্রায় বলে যাচ্ছিলো। তো 7 দিন আগে আমি জুতো পরিষ্কারের কথা বলেছি, তোমরা তো জানো, তোমাদেরকে বলেছি। আজকে দুপুরবেলা ওকে ধরেছি, আজকে অনেক কথাই আমি শুনিয়েছি ওকে, আনলাম তুমি সকাল থেকে রাত পর্যন্ত করোটা কি আমাকে একটু জানিও তো। কোনোদিন সকালবেলা উঠে 1 কাপ চা করে এনে দিয়েছো, না সকাল ঘুম থেকে উঠে আমাকে ডাক দিয়েছো, না সকাল ঘুম থেকে উঠে বাজারের ব্যাগ নিয়ে তুমি বাজার দৌড়িয়েছো। এখানে কটা মানুষ রাত্রি বলছি, দুপুর 1টা-2টার সময়, 12টার সময় ঘুম থেকে উঠে আমাকে একটু দেখিও তো। আর সকালবেলা যদি বাজার যাও তো এখানে দেখতে পাবে প্রত্যেকটা বেটা ছেলে বাজার করতে যায়, হ্যাঁ মেয়ে ছেলেকে দেখতে পাবে খুব কম, কিন্তু প্রত্যেকটা বেটা ছেলেকে এখানে বাজার করতে যায়। আমি যখন বাজার যাই আমি শুধু বাজারটা ঘুরে সেগুলোই দেখি। আর বাজার করতে গিয়ে কোনো সময় ওজনের দিকে তাকিয়ে দেখেছো, ওই ফোনের দিকে চোখ, মাছ কাটবে ওই ফোনের দিকে চোখ, কোনো সময় মাছ ঠিকঠাকভাবে নিয়ে আসো না, মাছ ওজন করলে মাছ দেখে নিয়ে আসো না, নরম আছে না মাছ ঠিক আছে, ওই যেভাবে দেয় সেভাবে ওই ফোনের দিকে গুজে থাকো, বললো কত হলো এত নিয়ে চলে আসো। সকালবেলা ঘুম থেকে উঠো,
1 ঘন্টা ফোন নিয়ে পিঠ ছাটিয়ে শুয়ে থাকো, তারপরে উঠো। যদি চা করে থাকলে তো খুবই ভালো, আর চা করা না থাকলে তো একবারও দেখলাম না যে চা করেছো বা আমার সামনে এনে দিয়েছো। চা না করা থাকলে চা না করা থাকলে, হ্যাঁ বাটি ধোয়া না থাকলে তোমাকে কোনো সময় দেখলাম না বাটি থেকে তোমাকে চা করতে। কেন? বাসন পড়ে থাকলে কোনো সময় তোমাকে দেখতে পাই না যে তুমি বাসনটা ধুয়েছো। কেন? তুমি কি রাস্তার লোকের কাজ করতে যাচ্ছ না? তোমারই ঘরের, তোমারই সংসারের কাজ। সংসারের দায়িত্ব কি আমার একার? আমার তো আশা করি একার না। ও ঘরে চাল এনে রেখে দিয়েছো, সিলিন্ডার ভরা আছে, আলু আছে, ব্যাস হয়ে গেল। মানে তুমি জানোই ভালো করে বাজার না থাকলেও চাল আলু ডাল থাকলে সেটাও তুমি এই মেয়েটা করে রেখে দিবে, খাবার তো জোগাড় করেই নিচ্ছে, কোনো তো টেনশন নাই। তুমি তোমার মতো করে ফোন দেখে নিচ্ছ, ফ্রিজ খুলছো ফোনের দিকে চোখ, জল খাচ্ছ ফোনের দিকে চোখ, বাথরুম যাচ্ছ তোমার ফোনের দিকে চোখ। তুমি এই চোখটা কখনো উঠিয়ে চলো যে কি বাইরে রাখা আছে? হতেই তো পারে না, কাজের মধ্যে আমি ভুলে যেতেই পারি। যেমন দুধটা সেদিন ফেটে গেল, কত দিকে কত কি খেয়াল রাখা যায়, কত টেনশন। একটা মানুষ কত চাপ, কত টেনশন নিতে পারে। একটা আওয়াজ দেয়নি, আরো অনেক কিছুই বলেছে, একটা আওয়াজ দেয়নি, চুপচাপ ছিল। জুতোটা পরিষ্কার করতে বললাম, জুতোগুলা কি করলো? বললো ওগুলো একটাও ফেলায় না, সবকিছু। যেই জুতোটাও ফেলার ছিল, বস্তার মধ্যে ফেলা ছিল, সেই জুতোটাকেও ওখানে রেখে দিল জুতোর জায়গাতে। তো আমার 2 জোড়া জুতো ছিল, আমি 2 জোড়া জুতো আমার অন্য জায়গায় সরিয়ে নিলাম। আর লোক যদি এসে যদি বলেছে আমার এখানে জুতো আছে, তো তোমার অবস্থা খারাপ আছে। ওই লোকের সামনে তোমাকে কতগুলো কথা শোনাবো, তুমি সহ্য করতে পারলেই হলো। তুমি কিছুদিন আগে থেকে বারবার করে বলে যাচ্ছিলে যে তোমার জুতোগুলো ফেলতে হবে, জুতোগুলো অনেকদিন পুরনো হয়ে গেছে, পরার মতো নেই। এখন তোমার সমস্ত জুতো পরার আছে, ওই জন্য জুতোগুলো ফেলা গেল না। যাই হোক, আমি আমার জুতো সরিয়ে নিয়েছি। ওর জুতো রাখা যাবে না, তোমার জুতো রেখে দিয়েছি। এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবা না, যেখান থেকে জুতো বার করবা সেখান থেকে ভদ্র মতো জুতো ওখানে রেখে দেবা, ঠিক আছে? তো এই বলে যাই হোক চুপচাপ ছিল, আর কিছু বলিনি। তো যাই হোক, ওর কাছে খুচরো রাখা ছিল না, মনে হয় বলছে নাকি তোমার কাছে 10 কোটি টাকা আছে। বললাম দেখো ব্যাগে। যাই হোক শ্যাম্পু নিয়ে এসে আবার একটু দাড়িটারিগুলো সেভ করলো, চুপচাপ থাকলো। ঘরে আসবো চান কেটে দিবা যে হ্যাঁ খাবো, খেলো, খেটে দিয়ে 2-1টা কথা বললো। এর দুই একদিন, তার বেশি না। বললাম তো কোনো সময় ঘরে বসে আলোচনা করেছো আজকে আমার এই কাছে এই টাকাটা আছে, ঘরের কোন জিনিসটা খুব দরকার, কোন জিনিসটা খুব প্রয়োজন, সেটা আগে নিতে হবে। কোনো সময় আলোচনা করেছো? কোনো সময় আলোচনা করোনি। শুধু কি করেছো? টাকা থাকলে তোমার জন্য কখন জিনিস লাগবে, কখন জামা লাগবে, কখন প্যান্ট লাগবে, কখন শু লাগবে, কখন একটা চশমা লাগবে, তার পিছনে দৌড় দাও। গ্যাসটা আজ 1 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে, এখন তো গ্যাসের তাপও উঠছে না। গ্যাসটা ঠিক করতে বালাই নেই। কখন নিজের জন্য জিনিস নিব, কখন ঘড়ি নিব, কখন জুতা নিব, মানে এইসব কথাগুলো সব অনেক কিছুই বলছিলাম, মুখ বন্ধ করেছিল। কদিন যাবে না যাবে জানি না। কানকাটটা আছে, প্রচণ্ড কানকাটটা ছেলে। ওই যখনকার তখনই আবার যেই কাজ ঠিক হয়ে যায়। কেন ও জানে যে আমি এখনই বলে দিলাম 2 দিন মুখ বন্ধ করে থাকবো, 3 দিনের মাথায়। কেন দেখো আমার ভাড়াটা তো আমাকে অবশ্যই দেখতে হবে না। এত জামা প্যান্ট তোমরা তো দেখেছো ঢের হয়ে পড়ে আছে, কোনো মায়া নেই জিনিসের প্রতি, কোনো মায়া নেই। না টাকার প্রতি যত্ন আছে, না জামা কাপড়ের উপর যত্ন আছে, কোনো কিছুর উপর ওর যত্ন নেই, কোনো কিছুর উপর না। এত জামা প্যান্ট পরে আছে, শীতের জামা প্যান্ট থেকে ভালো ভালো ব্র্যান্ডের জামা পরে আছে জানো, প্যান্ট শার্ট টি শার্ট সব পরে আছে। আগে এরকম প্রতিদিন কাচতাম, আমার একটা দিন বাদ যেত না যে আমি কাপড় কাচিনি। না পাতে দেখলাম কি বলতো, আমার কেচেও কোনো লাভ হচ্ছে না, মানে আরো গাফিলতি